আচ্ছা, আপনার জীবনের প্রথম ইনকাম কত? আমার জীবনে তো ছিল ১০০ টাকা। আপনার কাছে যদি কিছু টাকা থাকে আর সেই টাকাটা যদি আপনি প্রপারলি ব্যবহার করতে চান, তাহলে কিভাবে করা উচিত? আমি ভাই আমার জীবনে অনেক ধোঁকা খেয়েছি, অনেক জায়গা থেকে টাকা লস করেছি। একবার ডোরেমন কার্টুনে দেখতেছি নোবিতাকে পকেট মানি দিচ্ছে। তখন আমি চিন্তা করে আমার তো কিছু টাকা পয়সা থাকা উচিত যেটা আমি আমার ইচ্ছা মতো খরচ করব, যেটার কথা কাউকে বলা লাগবে না। তো তারপর আমি চিন্তা করলাম ইনকাম করা লাগবে। কিভাবে ইনকাম করা যায়? তো বিভিন্ন পলিসি বিভিন্ন সময় অ্যাপ্লাই করার পরে কোনো কিছুই কাজ করে না। প্রথম আমি প্রপার ইনকাম করা শুরু করি ফটোগ্রাফির মাধ্যমে। আমার একসময় শখ হয় যে আমি ফটোগ্রাফি করব। আমি যখন একটা ক্যামেরা কিনি তখন থেকে দুই একজন আমাকে বলতো, ভাই আমাকে একটু ছবি তুলে দিবি? তো আমি তাদের মনে আছে যে 10 টাকা করে পার পিস ছবি তুলে দিতাম। এমনও টাইম ছিল যে আমি হয়তো তাকে 100 টাকা ছবি তুলে দিচ্ছি, 50 টাকা ছবি তুলে দিয়েছি। তো এইভাবে আমি ইনকাম করা শুরু করি। যখন আপনি অল্প ইনকাম করতেছেন তখন কিন্তু আপনার খরচগুলো ঠিকঠাকভাবে মেটানো যায় না। তো অনেক সময় বাবা মা বলে যা ইনকাম করছিস একটু সেভ কর। আবার অনেকে চাই আমি ইনভেস্ট করব, বাট কিভাবে ইনভেস্ট করব বুঝতে পারছি না। আমি আমার জীবনে প্রথম দিকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনেক ভুল করেছি, বাট একটা ইনভেস্টমেন্ট আমার খুব ভালো ছিল, সেটা সম্পর্কেও আজকে আপনাদেরকে ডিটেইলি বলবো। প্রথম আমি যখন ইনকাম শুরু করি আমার আব্বু আমাকে বলতো যা ইনকাম করছো তা সেভ করে রাখো। ওই জিনিসটা না আমার তখন মাথায় ঢোকেনি, আমার কাছে ভালোই লাগতো না। বাট আসলে কি কম বয়সে সেভিংস করা উচিত, কিংবা আসলে কি কম বয়সে ইনভেস্ট করা উচিত? আপনার যদি ইনকাম যথেষ্ট পরিমাণ না থাকে তাহলে প্রথমেই আপনার সেভিংস করা উচিত না। আপনার উচিত কিছু টাকা গোছানো, বাট সেইটা আবার নিজের উপরে রিইনভেস্ট করার, যেখান থেকে আপনি আরো বেশি টাকা ইনকাম করতে পারবেন। ধরেন আপনি কোথাও একটা পার্ট টাইম জব করতেছেন কিংবা এমন কিছু করতেছেন যেখান থেকে আপনার নিজের খরচই উঠতেছে না। ধরেন আপনি টিউশনি করতেছেন, সেখান থেকে আপনি 5,000 টাকা পান, বাট আপনার খরচই 4,000 টাকা। আপনি 1,000 টাকা করে সেভ করে কি আসলে বড় কিছু করতে পারবেন? আমার কাছে তো মনে একদমই হয় না। তখন আপনার কি করা উচিত? আপনার চিন্তা করা উচিত কিভাবে আপনি আপনার ইনকামটা ডেভেলপ করতে পারেন, কিভাবে আপনি একটা ব্যবসা শুরু করতে পারেন, অথবা সামনের ভবিষ্যতে কোন কাজটা করলে আপনার জন্য আরো বেটার হতে পারে। যেমন আপনি যদি 1,000 টাকা করে প্রতি মাসে সেভ করেন অনেক কষ্টের পরে, এটা জিনিস মাথায় রাখেন যে অনেক কষ্টের পরে আপনি 1,000 টাকা করে সেভ করতেছেন, আপনি 12 মাসে মানে 1 বছরে মাত্র 12,000 টাকা সেভ করবেন। আর 5 বছর যদি আপনি এই স্ট্রাগল চালায় যে 1,000 টাকা করে সেভ করেন, তাহলে আপনার সর্বমোট হবে 60,000 টাকা। 5 বছর পরে 60,000 টাকা দিয়ে আপনি তেমন কিছুই করতে পারবেন না। আপনি যদি চিন্তা করতেন যে ঠিক আছে আমি 1 বছরে 12,000 টাকা সেভ করছি, এই 12,000 টাকা আমি নিজের উপর রিইনভেস্ট করব, যাতে আমি আমার ইনকামটা 5,000 থেকে 25,000 করতে পারি কিংবা 30,000 করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকামের পরে যে সেভিংসটা আছে সেটা কিন্তু খুব ভালো হবে। আপনি ধরেন 25,000 টাকা করে এখন ইনকাম করতেছেন, 15,000 টাকা যদি আপনি খরচ ধরলাম, 10,000 টাকা আপনি সেভ করতেছেন। 1,000 টাকা থেকে বেটার 10,000 টাকা। 10,000 টাকায় আপনি 1 বছরে 1,20,000 টাকা সেভ করবেন, আর 5 বছরে প্রায় 6 লক্ষ টাকা সেভ করবেন, যেটা 1,000 টাকা সেভ করা থেকে অনেক বেটার। তো এই কারণে আপনার কাছে যদি কিছু পুঁজি থাকে যেটাতে আপনি কোনো কিছু করতে পারতেছেন না, সব থেকে বেটার উপায় আপনি নিজের উপর রিইনভেস্ট করুন, এবং সেখান থেকে আপনি সব থেকে বেশি প্রফিট তুলতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেভ করতে পারবেনই। যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমি যখন প্রথম ফটোগ্রাফি করা শুরু করি তখন আমি একটা ক্যামেরা কিনেছিলাম 200D। ওই ক্যামেরা দিয়ে আমি খুব ভালো ছবি তুলতে পারতাম না, আমার কাছে বেশি ক্লায়েন্টরা আসতো না, অনেকে বলতো ভাই তোর ক্যামেরা অতটা উন্নত না। আমি চিন্তা করি আমি যে ইনকাম করছি আর আব্বু আম্মুর কাছ থেকে কিছু লোন নিই, যেহেতু আমার ইনকাম হচ্ছে, এই দুইটা মিলায়ে আমি আমার ক্যামেরাটা বিক্রি করে আপগ্রেড ক্যামেরা নিই। তো আমি 200D বিক্রি করে একটা ক্যাননের 6D Mark II কিনি। তারপর থেকে তো আমার কাজ আসা আরো বেড়ে যায়, কারণ সবাই বলে যে তোর তো ভালো ক্যামেরা, আয় তুই আয়, তোকে নিয়েই কাজ করতে হবে। তো তখন আমার ইনকামটা বাড়ে। যখন আমার ইনকাম বাড়তে থাকে দেখি মার্কেটে আরো কম্পিটিশন, তখন আমি চিন্তা করি ঠিক আছে তাহলে আমার স্কিল তো বাড়ছে, বাট আমি যদি গিয়ারটা একটু আপডেট করি তাহলে আমার কাজ আর বাকি সবার থেকে আলাদা হবে এবং আমি আরো বেশি চার্জ করতে পারবো। তো তখন আমি কি করি যে আমি আমার ওই ক্যামেরাটা আবার বিক্রি করার সিদ্ধান্ত নিই, কিছু টাকা গুছাই, দুইটা মিলায় বিক্রি করে বাসা থেকে কিছু টাকা নিয়ে একটা Sony A7 III কিনি, যেটা দিয়ে এখন ভিডিও করতেছি। তারপর থেকে ভাই আমার ডিমান্ড সবার থেকে আলাদা হয়ে গেল, কারণ আমি প্রথমে চার্জ করতাম 1,500 টাকা মাত্র, পুরো এক সারাদিন আমি আপনার ছবি তুলে দেবো, ভিডিও করে দেবো, 1,500 টাকা। তারপর যখন 6D Mark II কিনি তখন আমার ইনকাম শুরু হয় 3,000 টাকা করে, প্রায় ডাবল। আর যখন আমি Sony কিনি তখন থেকে আমি চার্জ করতাম প্রায় 5,000 টাকা পার ডে, তাও পার ডের ভিতরে একটা টাইম লিমিট আছে। এরকম গিয়ার আপডেট করছি, স্কিল আপডেট করছি, কারণ যা ইনকাম করেছিলাম আমি যদি সেটা তখন সেভ করে রাখতাম আমার ইনকাম কিন্তু বাড়তো না, বাট আমি যখন আমার যে ইনকাম ছিল সেটাকে আমি রিইনভেস্ট করছি এবং সেখান থেকে আস্তে আস্তে আমি এই জায়গায় পৌঁছাতে পারছি, এবং আমার ব্যক্তিগত লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনার সাথে শেয়ার করছি। তো ইনভেস্ট নিয়ে এবং সেভিংস নিয়ে আপনার কাছে কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ও আরেকটা জিনিস, আমি কিন্তু এখানে কাউকে সেভিংস করতে নিষেধ করতেছি না, আমি জাস্ট আপনাকে বলতেছি সেভিংস আপনি যেটা করতেছেন সেটা যদি কম হয়ে থাকে আপনি নিজের উপর রিইনভেস্ট করুন, দেন আপনি সেভিংস করুন, সেই জিনিসটা আপনার বেশি কাজে আসবে। তো মোটামুটি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।